আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা আমার তার প্রয়োজন হবে সে গোসল করার জন্য যখন তার মনে মনে সে কল্পনা করবে, আর যদি ওই সাগরের মধ্যে গিয়ে সে গিয়া গোসল দেয়, ওই সাগরের মধ্যে ওই নদীর মধ্যে যদি সে গিয়া ডুব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যত দুনিয়ার জমিনে নাইজেরিয়ার মতো আর যত কালো ওই ফিলিপাইনের মতো নাইজেরিয়ার মতো বিশ্বের মধ্যে সবচাইতে কালো মানুষ যেই জায়গার মধ্যে পাওয়া যায়, ওই সমস্ত কালো মানুষটাও যদি ওই নহরের মধ্যে ওই নদীর মধ্যে গোসল করে ওই নদীর মধ্যে যদি ও ডুব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও আরো বেশি সুন্দর হয়ে যাবে। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকে পবিত্র জুমাবারের দিনে পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমায় মসজিদে আসার বসার আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেককে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে বিগত জুমাবারের ন্যায় আজকেও ওই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাত মুতাফফিফিনের 22 থেকে 26 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। ওই আয়াতটাকে সামনে রেখে অল্প সময় আপনাদের খিদমতে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে কথাগুলি বলার তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মাস আপনি আমাদেরকে দান করছেন, এত একটি রহমতের মাস, এত একটি ফজিলতের মাস, এত একটি বরকতের মাস নাজিল করছেন। এই মাসের দ্বারা বান্দার রূহটা যেইভাবে শক্তিশালী হয়, এই রূহকে শক্তিশালী উপযুক্ত করার জন্যে, জান্নাতের উপযুক্ত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের জন্য একটি মাস নির্ধারণ করছেন। সেই মাসের নাম হচ্ছে পবিত্র রমাদানুল মুবারক।
আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আপনি আমাদেরকে দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার নারী, হে ঈমানদার পুরুষ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেন নাই, তোমাদের পূর্ববর্তী নবী এবং তার উম্মতগণের উপরেও রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ কেন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি? রোজা একটি কষ্টকর বিধান। রোজা 12, 13, 14, 15 ঘন্টা অনাহারে থাকা খুবই কষ্টকর। কেন আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস তার বান্দাদেরকে এই সিয়াম নামক এই রোজা দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি কেন আমার বান্দাদের উপর আমি রোজাকে কেন চাপাইয়া দিলাম? বান্দারে, তুই জানোস না তোর একটা দেহ আছে, দেহের ভিতরে একটা রূহ আছে। তোর দেহের মধ্যে যখন কোনো পছন্দরে কোনো অসুস্থতা হয়, তুমি দৌড়াইয়া চিকিৎসকের কাছে যাও, তুমি দৌড়াইয়া বড় বড় ডাক্তারের কাছে যাও, তুমি তোমার দেহকে সুস্থ করার জন্য। তুমি বাংলাদেশের বড় বড় ডাক্তার, যখন বাংলাদেশের বড় বড় ডাক্তাররা পর্যন্ত ফেল, তখন তুমি মাদ্রাসে যাও, সিঙ্গাপুরে যাও, এরকম যেই জায়গার মধ্যে ভালো চিকিৎসা পাওয়া যায়, তোমার দেহের রোগকে দূরে সরানোর জন্য তুমি যে দেশে যাওয়ার প্রয়োজন সেই দেশে তুমি চিকিৎসা নেওয়ার জন্য তুমি যাও। আমি আল্লাহ তোমার একটা দেহ দিয়েছি, ওই দেহের ভিতরে একটা রূহ আছে, যেই রূহ দেখা যায় না। বান্দা, তুমি 11টা মাস তুমি গুনাহ করতে করতে তোমার রূহকে তুমি অসুস্থ বানায়া ফেললা। তোমার রূহটা অসুস্থ হয়ে গেছে, তোমার রূহটা জাহান্নামের জন্য প্রস্তুতি হয়ে গেছে। আমি আল্লাহ তোমার রূহ আর তোমার দেহটাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য, তোমার রূহকে শক্তিশালী করার জন্য, তোমার রূহকে মজবুত করার জন্য, তোমার রূহটাকে জান্নাতের উপযুক্তি করার জন্য আমি আল্লাহ রমজানের একটা মাসের সিয়াম তোমাদের উপর ফরজ করে দিলাম। মুহতারাম হাজিরিন, অসুস্থ যখন শরীর হয় তখন কি করি? আমি ডাক্তারের শরণাপন্ন হই, ওষুধ খাই, তার থিওরি মোতাবেক চলি, তখন দেহের রোগ সরে। কিন্তু আমার কলবে, আমার অন্তরের মধ্যে একটা রোগ আছে, একটা বেমার আছে। সেই রোগ এত পরিমাণ হয়েছে, এই রোগের কারণে আমাকে কোথায় যেতে হচ্ছে? জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে জাহান্নামের জন্য উপযুক্ত করে বানাই নাই, আমি তোকে জান্নাতের উপযুক্ত করে বানাইছি। কিন্তু তোর খাইসলতে, তোর আমলে, দুনিয়ার পরিবেশে তুই তোর অন্তর, তুই তোর কলবটাকে জ্বালায় তারায় আংরা করছস, তুই তোর রূহটা এখন জাহান্নামের উপযুক্ত হইছে। এই জাহান্নামে তোতে
তোর রূহটা না যায় জান্নাতে, যাতে করে তোর রূহটা চলে যায়, এই জন্য উপযুক্ত করার জন্য একটা মাস, একটা সিয়াম, এই সিয়াম সাধনার মাস হচ্ছে রমাজান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, তোমাকে ওই রূহকে শক্তিশালী করার জন্য, ওই রূহটাকে মজবুত করার জন্য, ওই রূহটাকে বেহেশতের উপযুক্ত করার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে তাকওয়া অনুসরণ করতে হবে, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। আর ওই তাকওয়ার প্রসিদ্ধতম মাসটা হচ্ছে পবিত্র রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটার মধ্যে তাকওয়া আসবে ওই মানুষটা পরহেজগার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরহেজগারের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করেন। বেহেশতীদের এত সম্মান, বেহেশতীদের এত ইজ্জত, বেহেশতীদের এত সম্মান আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। রব্বে কারীম বলেন, হে পয়গম্বর, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা নারী এবং পুরুষ যারা ঈমান আনছে, খালিস ঈমান আনছে, আল্লাহর উপর পিওর ঈমান আনছে, আপনি তাদেরকে জানায়া দেন, কি জানায়া দেন, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পাশাপাশি নেক আমল করছে, আমলে সালেহ করছে, ভালো আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, মানুষের খেদমত করেছে, অর্থ টাকা পয়সা সম্পদশালী হইলে সে যাকাত দিছে, হজ করছে, দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে ভালো ভালো কাজ করছে, সে হচ্ছে সালেহ মানুষ, সে হচ্ছে নেককার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানায়া দেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে পাশাপাশি নেক আমল করছে, তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য রয়েছে জান্নাত। এখন জান্নাত কি? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বুঝাবার জন্য ওই আয়াতের ওই শব্দ বুঝাবার জন্য একটা কথা বলছি। যদি কোনো মানুষ একে অপরের সঙ্গে আত্মীয়তা করে, সম্পর্ক করে, সর্বপ্রথম তার বাড়িতে যায়, তার বাড়ি ঘর দেখে, জামাই দেখে অথবা মেয়ে দেখে, বাড়িতে যখন গেল, বাড়িতে যাওয়ার পর রুম কয়টা, রুম কি পাক্কা না মাটির, নিচ ফ্লোরটা কিরকম পাকা না টাইলস লাগাই, ফ্যান আছে না এসি আছে, অর্থাৎ কয়টা রুম, কয়টা জানালা, কি পজিশনের রুম গুলা, বাড়িটা বাউন্ডারি আছে কি না, বিস্তারিত বর্ণনা একজন মানুষ জানার চেষ্টা করে। কারণ তার মেয়ে ওই জায়গায় বিবাহ দিবে, তার মেয়েটা কি নিরাপদে থাকতে পারবে কি পারবে না, এই বাড়ির উপযুক্ত কি উপযুক্ত না, এটা মনে 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 একটা সে আন্দাজ করে, একটা ধারণা করে। এরপরে ওটা যখন আন্দাজ করার পর, ধারণা করার পর, তার সে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর ফ্যামিলির কাছে যখন সে বৈঠকে বসে, যে কি দেখলা বাড়িঘর, কি দেখলা জামাই, কি দেখলা তার পরিবার, যখন ওই জানিয়ে আসার পর যখন বিস্তারিত আলোচনা করে, তখন হয়তো সম্পর্ক করব অথবা সম্পর্ক করব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বেটা, আমি তোকে ঘোষণা দিলাম তুই জান্নাতে যাইবি, কিন্তু কি রকম জান্নাত, ওই জান্নাত এটা কি ভালো জায়গা না মন্দ জায়গা, না শান্তির জায়গা না আরামের জায়গা, এটা তো তোর অবশ্যই জানার দরকার। এখন তুই জানবে কেমনে? আমি যদি আল্লাহ তোকে না জানায় দেই, তোর জানার তো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতের মধ্যে কি সুন্দর জান্নাত, জান্নাতের মধ্যে কি কি পাওয়া যায়, এই সমস্ত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়া বলেন, তোমাদের জন্য আমি সুসজ্জিত জান্নাত তৈরি করে রেখেছি, তৈরি করেছি, আরামদায়ক জান্নাত। জান্নাতের মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট নাই, কোনো ধরনের দুঃখ নাই, সার্বক্ষণিক সব সময় আরামায়েশে তুমি ওই জান্নাতের মধ্যে বসবাস করবা। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়া, যার নিচ দিয়া, যার পাদদেশ দিয়া একটা নহর প্রবাহিত হয়েছে। ওই নহর এত দ্রুত পবিত্র মধুর নহর। কেউ কেউ বলেছেন শরাবের নহর, কেউ কেউ বলেছেন দুধের নহর, কেউ কেউ বলেছেন মিষ্কের নহর আল্লাহ রাব্বুল আলামিন, কেউ কেউ বলেছেন মিষ্টি পানির নহর। অর্থাৎ প্রত্যেক প্রকারের আইটেমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই নহরের মধ্যে, ওই নদীর মধ্যে চালু করে রাখছেন। বান্দার যখন প্রয়োজন হইবে পানি পান করার জন্য, বান্দা তখনই যদি পানি পান করে, এটা দুনিয়ার সাধারণ কোনো পানি নাই, ওটা জান্নাতের পানি, মোহর করা পানি। মেশকের চাইতে ওই পানির দাম এখন না কালো, কিন্তু জান্নাতে যদি যাই খালা মানুষ আর আমি আপনি আর কি থাকতাম না, খালা থাকতাম না, ইউসুফের চাইতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। শুধু তা না, 100, 200, 300, 500, 600, 700, 1000 বছর মানুষের বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের পাদদেশ দিয়ে আমি একটি নহর চালু করলাম। ওই নহরের মধ্যে যদি কেউ ডুব দেয়, তার বয়স আর 100, 200 আর 1000 বছর হবে না, সে 25 বছরের একটা টাটকা জওয়ান হয়ে যাবে। এটা কাদের জন্য? নেককার না বদকার? নেককারদের জন্য, পরহেজগার ব্যক্তি, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু মিনহা সামারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু খাবার দান করবেন। কুল্লামা রুজিকু মিনহা সামারা, বিভিন্ন প্রকারের আইটেমের ফল ফ্রুট আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এত সুন্দর সুন্দর ফল দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন সামারাতির রিজকা, সব রকমের আইটেমের ফল জান্নাতীদের সামনে হাজির করা হবে। তখন তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, যেই সমস্ত নিয়ামত ফল ফ্রুট আমাদেরকে খেতে দেওয়া হচ্ছে, এই সমস্ত কমলা, এই সমস্ত কলা, এই সমস্ত বেদানা, নাশপাতি, ডালিম, আঙ্গুর, যাই বলেন, ওই সমস্ত পরিচিতি ফলগুলা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক হিসাবে দুনিয়াতেও দান করছেন। ওই রিজিকটাই দেখা যাচ্ছে এই কানের মধ্যে এখনো হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, ওইগুলা দুনিয়ার ফলের মতোই মুতাশাবিহা, ওইগুলা সাদৃশ্য হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে শব্দের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত ফল কেন দান করবেন? দুনিয়াতে যে রকম ফল ফ্রুট আপনি আমি খাইছি, জান্নাতে যাওয়ার পরও কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পরিচিতি ফল কেন দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দান করবেন, যদি আনকমন একটি ফল দেওয়া হয় মানুষ সন্দেহ সৃষ্টি হবে, এটা ফল না অন্য কিছু। মানুষের মনে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি হবে, এই ফলটা আমি খাবো কি খাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া জান্নাতের মধ্যে আমি কোনো সন্দেহজনক ফল আমি আমার বান্দাদেরকে দান করব না, আমি পরিচিতি ফল আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা ওই পরিচিতি ফলগুলা খাইবে, তখন দুনিয়ার ফলের মতো স্বাদ না, এর চাইতে 1000 কোটি কোটি গুণে আরো বেশি স্বাদ। দুনিয়ার চাম্পা কলা খাই, মুখের কাটিং কুটিং ঠিক থাকে না, চুপা। দুনিয়াতে বড়ই খান, মুখের কাটিং কুটিং ঠিক থাকে না, এত চুপা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে এত বিশাল বিশাল
ফল দেবেন যেই ফল হাদিসের মধ্যে একটা ফলের কথা উল্লেখ আছে, বড়ই গাছের একটা ফল এত বিশাল হবে, এটা প্রায় 12 মন ওজন যদি দেন দুনিয়ার পাল্লায়, 12 মন এটার ওজন। এত বড় ফল, এত বড় বড়ই, এই বড়ই এখন 12 মন ওজনের এই ফলটা খাইতে গেলে মানুষ, আপনি আমের মতো জীর্ণ শীর্ণ হলে চলবে না, আরো মোটা হন লাগবে, বড় হন লাগবে। আমি 12 মন একলা ওয়াজ দিতে পারবো না, আপনারা কেউ একজন ওয়াজ দিতে পারবেন? কেউ তুই কেন পারতেন না, আমিও পারতাম না, আপনারাও পারতেন না, তাহলে বেটাটাও আপনি আমার উপযুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে ও কলিমুদ্দিন সলিমুদ্দিন, তুমি আর ওই রকম তোমার থাকবে না তোমার শক্তি, আর তুমি হাইট, তোমার প্রশস্ত, তোমার দৈর্ঘ্য এরকম থাকবে না, তোমার দৈর্ঘ্য হবে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ, 60 হাত লম্বা, চিন্তা করছেন কতটুকু দূর? আর 7 হাত প্রশস্ত, বিশাল একজন আকৃতির মানুষ হবেন। তখন 12 মন না 14 মন দিলেও কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফল দিবেন, সুপরিচিত ফল কেন দিবেন? যাতে বান্দার কোনো কি থাকে না, দ্বন্দ্ব থাকে না। যখন ওই বান্দা ওই ফলটা খাবে তখন স্বাদেই আলাদা, তখন সে ওই স্বাদের মধ্যে সে ডুবিয়া পড়বে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতীদের সম্পর্কে বলেন, জান্নাতীদের সম্পর্কে বলেন, ফি ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একজন সঙ্গিনী, এমন একজন রমণী দিবেন, যে রমণী, যেই মহিলা, যেই হুরগিলমান, এত সুন্দর দুনিয়ার মধ্যে এমন কোন সুন্দরী মহিলা নাই, এমন কোন সুন্দর গঠন প্রণালীর কোন মহিলা দুনিয়ার জমিনে নাই। তাদের রক্ত, তাদের শরীরের রক্ত যেইভাবে আপ ডাউন করতেছে, ওটা চামড়া দিয়া দেখা যায়, ত্বক দিয়া যেই রক্তগুলা প্রবাহিত হচ্ছে ওটা দেখা যায়, দূর থেকে তাকাইলেও দেখা যায়। দুনিয়ার জমিনে এইরকম কোন নারীও নাই, এইরকম কোন পুরুষও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আমি এত নিয়ামত, অসংখ্য গণিত নিয়ামত দেওয়ার পর পরকালে আরেকটা নিয়ামত দিব। সেই নিয়ামতের নাম হচ্ছে ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র নারী, পবিত্র সঙ্গিনী। দুনিয়াতে দেখবেন একটা, তার টাকা পয়সার কোনো অভাব নাই, উপযুক্ত পরিমাণ টাকা পয়সা আছে, পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আছে, কিন্তু একটা বিবাহ করলো, দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ পর্যন্ত করতে পারে একজন মুসলমান মানুষ। যখন ওই উপযুক্ত ওয়ালা মানুষ দ্বিতীয় বিবাহের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, তখন প্রথম বউয়ের বাধা, প্রথম বউয়ের মামলা হামলার শিকার হতে হয় ওই স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর ইচ্ছা থাকার পরেও তুই দুনিয়াতে 2 নম্বর 3 নম্বর বিয়া তুই করতে পারিস না, আর তুই যেটাকে নিয়ে তুই বসবাস করতেছস, এটার পেটের ভিতরে পায়খানার গাঁটি, এটার চোখের মধ্যে ফুজ, এটার নাকের ভিতরে হিঙ্গাইশ, তার শরীরের মধ্যে একটু যদি পছন্দ হয় দুর্গন্ধ যুক্ত আপনার ওই শরীর হয়ে যায়, ওই ফুট কাঁচরা যখন হয় তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইগুলা আর থাকবে না, তোমাকে আমি এমন একজন পবিত্র সঙ্গিনী দিব, ফিহা আজওয়াজুম মুতাহহারা, তার চৌকের মধ্যে কোনো পুষ থাকবে না, তার নাকের মধ্যে কোনো হিঙ্গাই থাকবে না, তার পেটের ভিতরে পায়খানার গাঁটি থাকবে না, তার মূত্রনালীতে কোনো কখনো কি থাকবে না, পেশাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ফিহা খালিদুন, আমি অসংখ্য গণিত নিয়ামত আমার বান্দাদেরকে দান করব, আর ওই নিয়ামত গুলা সে সার্বক্ষণিক ওই জায়গার মধ্যে নিয়ামত ভোগ করবে, সে ওই জায়গার মধ্যে হুম ফিহা খালিদুন, সার্বক্ষণিক থাকবে, তাকে আর কখনো ওই জান্নাত থেকে বের করা হবে না। যেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে ওই মানুষটা কি করবে না, আর কখনো কি হবে না, বের হবে না। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, উপযুক্ত একটা ইবাদতের মৌসুমের মাস, তাকওয়া অর্জনের মাস, পবিত্র মাহে রমাদানুল মুবারক, এই রমজানের ইজ্জত, এই রমজানের ফজিলত, এই রমজানের বরকত যদি আমি হাসিল না করতে পারি, আমাদের রূহ অসুস্থ হয়ে গেছে, এই রূহকে যদি তাজা না করতে পারি, তাহলে আপনি আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য এই পবিত্র মাসের
যে আমাদের উপর যেই কর্তব্য আছে তার পবিত্রতা দান করা, এই মাসটাকে পবিত্রময় করে রাখা। ওই মাসে কোনো কি করা যাবে না, অশ্লীল কোনো কিছু করা যাবে না। মেরে মুহতারাম হাজিরিন, দুঃখের বড় বিষয়, আমি একজন রোজাদার মানুষ, আরেকজন মুসলিম মানুষ রোজা রাখছে না। আমি তাকে কেমন করে পৌঁছাই, আমি তারে পান্তা খাওয়াই, আমি কেমন করে তাকে ভাত খাওয়াই, আমি কেমন করে তাকে চাটা খাওয়াই। আমি রোজা রাখিয়া কেমন করে একজন মুসলমান বেরোজাদারকে আমি দিনের বেলা তাকে খাওয়াই, সামান্য কয়টা টেকার কারণে। টেকা কি মানুষের অতই প্রয়োজন ভাই? যে দৈনন্দিন রুজি যে নাও করে সেও কিন্তু চলতে পারে, না খাইয়া মরে না। আবার যেই মানুষ দৈনন্দিন লক্ষ লক্ষ টাকা রুজি করে সেও খায়, না খাইয়া মরে না। কিন্তু রমজান মাসে আমার ব্যবসা করানোই লাগবে, চায়ের দোকান আমার খোলা রাখানোই লাগবে, ভাতের দোকান আমার খোলা রাখানোই লাগবে। এটা কেমন করে কথা? এই যে আপনি খাওয়াইলেন, তুমি তো তাকে পান করাইলেন, তুমি তো তাকে খাওয়াইলেন, এর জন্য তোমাকে তোমার রোজা কতটুকু হবে আমি এই কথা বলতে পারবো না। কিন্তু তোমাকে আল্লাহর কাঠগড়ায় অবশ্যই তোমাকে দণ্ডায়মান হতে হবে, তোমাকে জাহান্নামে যেতেই হবে। আমি অত কষ্ট করে রোজা রাখছি, আমি কেমন করে কোসান আরেকজনকে আমি খাওয়াইবো? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা নিজেও সংযত থাকবো, অপরকেও আমরা নিরাপদ পরিবেশে রাখার চেষ্টা করব। তাহলে এই রমজানের ফজিলতটা কি হয়, আদায় হয়। আর না হয় এই রমজানও আপনি আমার বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াবে, যে রমজানের পবিত্রতা সে পালন করে নাই। এই জন্য আমার কথা হলো বলে দেওয়া, মানা না মানা আপনাদের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যে সমস্ত মানুষ আছে, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস জাহান্নাম কি করেন, খোলা রাখেন। আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম চিরতরে বন্ধ করে দেন, একবারে 30টা দিন পর্যন্ত আর ওপেন করা হয় না। জান্নাতের প্রতিটি দরজা খুলে দেওয়া হয়। মুসলমান মুমিন রোজা রাখনেওয়ালার জন্য প্রতিদিন ওই বেহেশত সাজানো হয় রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রোজাদার যে মানুষ রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন, 5টা নিয়ামত দান করবেন। তার মধ্যে এক নম্বর হলো, রোজা রাখনেওয়ালা রোজা রাখার পর তার মুখের ভিতর একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এটা যে কোনো কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা অন্য মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, দুর্গন্ধময় হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কাছে তার মুখের দুর্গন্ধ না, মেশকের চাইতেও আরো বেশি সুগন্ধ। 2 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে মানুষটা রোজা রাখবে গভীর সমুদ্রের ভিতরে যেই সমস্ত মাছ, যেই সমস্ত প্রাণীগুলো আছে, রোজাদারদের জন্য ইফতারির আগ পর্যন্ত দোয়া করতে থাকবে। সমুদ্রের মাছ দোয়া করে রোজাদারদের জন্য। খালি কি সমুদ্রের মাছ? মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ পশু পাখি ওই রোজাদারদের জন্য দোয়া করে। আর আমি রোজাই আর বেটারে খাওয়াই, কি সুন্দর কথা। আর আল্লাহর নবী বলেন কি, আর সে করে নাকি? হ্যাঁ রে মুসলমান, তোমাকেও একদিন যেতে হবে, তোমার এত টাকারই প্রয়োজন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত তার নামে প্রত্যেক দিন 30 অথবা 29টা দিন জান্নাত সাজায়। আমি যদি এখন মরে যাই, আমি তো রোজা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজায় রাখেন, আমি জান্নাতে যাব। এটা আমার ঈমান, এটাই হচ্ছে শরিয়া। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা রোজা রাখলো, আর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিবেন। রোজা রাখিয়া সমস্ত গুনাহ কি করলাম, মাফ করাইতে পারলাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার শেষে প্রত্যেকটা বনি আদমের সমস্ত গুনাহগুলিকে দূরে সরে দেওয়া হয়, গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারী, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারী, ও দুনিয়ার পুরুষ, তোমরা যদি হেফাজত করতে পারো, রোজার যে 5টা পুরস্কার আছে, ওই 5টা পুরস্কার যদি তোমরা পেতে হয়, অবশ্যই তোমাকে সতর্কতার সহিত রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেককে সতর্কতার সহিত রোজা রাখার জন্য তৌফিক দান করেন। বাকি রোজাগুলি আল্লাহ তাআলা যেন সুস্থতার সহিত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।